আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ অনেক দিন পরে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক। আমরা সবাই জানি দুনিয়ার জীবন খুবই ছোট, আর এই ছোট্ট জীবনে আল্লাহ তাআলা আমাদের নানানভাবে পরীক্ষা করে থাকেন। এই পরীক্ষায় যারা সফল, আল্লাহ তাআলা তাদের জন্য রেখেছেন অনন্তকালের জন্য একটি সুখের জীবন, আর একইভাবে অসফলদের জন্য রয়েছে শাস্তির জীবন। তো আমাদের এই ছোট্ট জীবনে এই স্বভাবগুলো থেকে আমাদের এড়িয়ে চলা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই স্বভাবগুলো থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। পৃথিবীতে মানুষের ভালো মন্দ নানা রকম স্বভাব রয়েছে। ভালো স্বভাব আমাদের ভালোর দিকে টেনে নিয়ে যায় এবং খারাপ স্বভাব আমাদের ধ্বংসের কারণ হয়ে যায়। এই খারাপ স্বভাবগুলো কম বেশি আমাদের সবার মধ্যেই আছে। একদিনেই এই খারাপ স্বভাবগুলো থেকে বিরত থাকা যাবে না, সম্ভবও নয়। তাই আমাদের ধীরে ধীরে এই স্বভাবগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। তাহলে চলুন আমরা সেই 8টি স্বভাব সম্পর্কে জেনে নিই, যেগুলো মানুষের ধ্বংসের কারণ হয়ে যায়। প্রথম হচ্ছে হিংসা। হিংসা, হৃদয়ে লুকিয়ে থাকা হিংসা একটি ধ্বংসাত্মক ব্যাধি। হিংসা মানুষকে ভেতর থেকে তিলে তিলে ধ্বংস করে দেয়। হিংসুক ব্যক্তি দুনিয়ায় ও পরকালে উভয় জগতেই ক্ষতিগ্রস্ত হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো। ধারণা বড় মিথ্যা ব্যাপার। তোমরা দোষ তালাশ করো না, গোয়েন্দাগিরি করো না, পরস্পর হিংসা পোষণ করো না, একে অন্যের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করো না এবং পরস্পর বিরোধে লিপ্ত হও না, বরং তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও। 2 নম্বর হচ্ছে অহংকার, দাম্ভিকতা। অহংকার এটি শুধু আল্লাহর গর্ব। কোনো বান্দারই অহংকার করার অধিকার নেই। সত্যি তো, আপনি কি নিয়ে অহংকার করবেন? আপনার কাছে যা কিছুই আছে সবই তো আল্লাহরই দান। আল্লাহর দেওয়া নেয়ামত নিয়ে অহংকার করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, সত্যকে অস্বীকার করা, অন্যকে দুর্বল মনে করা, এসবই হচ্ছে অহংকারের বহিঃপ্রকাশ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকারের সংজ্ঞা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃতপক্ষে অহংকার হচ্ছে দম্ভভরে সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা। 3 নম্বর হচ্ছে আত্মতৃপ্তি। আত্মতৃপ্তি মানুষকে শেষ করে দেয়। একজন মানুষের ব্যর্থতার পিছনে আত্মতৃপ্তির অনেক বড় অবদান রয়েছে। যে ব্যক্তি নিজেকে সর্বেসর্বা মনে করে, সে ব্যক্তি নিজের কোনো ভুলই দেখতে পায় না, আর এমনটা বিশ্বাস করে সে নিজেরই ক্ষতি করে ফেলে। 4 নম্বর হচ্ছে লৌকিকতা। লৌকিকতা মানুষের খারাপ স্বভাবগুলোর মধ্যে একটি। লোক দেখানো ইবাদত করা অত্যন্ত ঘৃণিত একটি স্বভাব। একে আরবিতে রিয়া বলে। মানুষের ভেতরে ছলে বলে কৌশলে এই লৌকিকতা ঢুকিয়ে দেয়। আল্লাহ তাআলা লৌকিকতার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অতএব দুর্ভোগ যেসব নামাজির জন্য, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য তা করে থাকে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অন্যকে দেয় না। এরপরে হচ্ছে কৃপণতা। ইসলাম যেমন অতিরিক্ত ব্যয়কে প্রশ্রয় দেয় না, ঠিক তেমনি কৃপণতাকেও প্রশ্রয় দেয় না। কৃপণতা মানুষের মন্দ স্বভাবগুলোর মধ্যে একটি। কোরআন ও হাদিসে কৃপণ মানুষের ব্যাপারে অনেক নিন্দা এসেছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ প্রদত্ত অনুগ্রহে বা সম্পদে যারা কৃপণতা করে, তারা যেন কিছুতেই মনে না করে এটা তাদের জন্য ভালো কিছু, বরং এটা তাদের পক্ষে অতি মন্দ। যে সম্পদের ভেতর তারা কৃপণতা করে, কিয়ামতের দিন তাকে তাদের গলায় বেড়ি বানিয়ে দেওয়া হবে। আকাশমণ্ডল ও পৃথিবীর মিরাজ কেবল আল্লাহরই জন্য। তোমরা যা কিছুই করো, আল্লাহ সেই সম্পর্কে সম্যক অবগত। 6 নম্বর হচ্ছে যশ ও খ্যাতির আকর্ষণ। ভাইরাল হওয়ার নেশা, খ্যাতির আকর্ষণ এক ভয়ঙ্কর ব্যাধি, যা মানুষের ভেতরকে অন্তঃসার শূন্য করে দেয়। তখন তার ইবাদতে মন বসে না, ভালো কাজগুলো হয়ে যায় একদম প্রাণশূন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছাগলের পালে ছেড়ে দেওয়া হলে পরে তা যতটুকু না ক্ষতি সাধন করে, কারো সম্পদ ও প্রতিপত্তির লোভ এর চেয়ে বেশি ক্ষতি সাধন করে তার ধর্মের। 7 নম্বর হচ্ছে অনিয়ন্ত্রিত রাগ।
রাগ মানুষের স্বভাবজাত একটি বিষয়। আমাদের সবারই রাগ হয়, কিন্তু কিন্তু অতিরিক্ত রাগ অত্যন্ত ক্ষতিকর। অতিরিক্ত রাগ নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আশেপাশের মানুষদের জন্য, এমনকি সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। অনেক মানুষ সামান্য বিষয়ে প্রচণ্ড রেগে যায়। এই রাগ শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এই রাগের মাধ্যমে মানুষ নিজেরই ক্ষতি করে বসে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক এসে বলল, আমাকে কিছু শিখিয়ে দিন, তবে আমাকে বেশি বলবেন না, যাতে আমি তা মুখস্থ করতে পারি। তিনি বললেন, ক্রোধ প্রকাশ করো না, উত্তেজিত হও না। লোকটি তার কথার পুনরাবৃত্তি করলে প্রতিবারই তিনি বললেন, ক্রোধ প্রকাশ করো না, উত্তেজিত হও না। সর্বশেষ হচ্ছে সম্পদের লোভ। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের যা কিছুই দিয়েছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সম্পদ। ধন সম্পদ আল্লাহ তাআলার দেওয়া অনেক বড় নিয়ামত, তবে ধন সম্পদের প্রতি অতিরিক্ত লোভ মানুষের জন্য কল্যাণকর নয়। এই সম্পদের লোভ অনেক সময় তাকে পাপের পথে নিয়ে যেতে বাধ্য করে। মানুষ সম্পদের লোভে পড়ে নীতি নৈতিকতা হারিয়ে ফেলে। অর্থের প্রতি অতিরিক্ত লালসা মানুষকে পশুর স্তরে নামিয়ে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আমি তোমাদের জন্য দারিদ্রতাকে আশঙ্কা করি না, বরং আমি আশঙ্কা করি যে তোমাদের কাছে দুনিয়ার প্রাচুর্য আসবে, যেমন তোমাদের আগের লোকদের কাছে এসেছিল। তখন তোমরা সেটা পাওয়ার জন্য পরস্পর প্রতিযোগিতা করবে, যেমন তারা করেছিল, আর তা তাদের যেভাবে ধ্বংস করেছিল তোমাদেরও ধ্বংস করে দেবে। এই 8টি স্বভাব মানুষকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই আমাদের উচিত এই 8টি স্বভাব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার। আল্লাহ তাআলা আমাদের এই 8টি স্বভাব থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমিন।